নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আবার একটি বিরাট বড় আপডেট উঠে আসছে। ঘূর্ণিঝড় রেমালের গতিপথ আবারও হঠাৎ করে বদল হলো। এই মুহূর্তের অনলাইন ওয়েদার সিস্টেম অনুযায়ী ঘূর্ণিঝড় রেমাল প্রচণ্ড গতিবেগে 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার কিন্তু সরাসরি ধেয়ে আসতে চলেছে বাংলাদেশের কলাপাড়া খেপুপাড়া এই উপকূলের দিকে ধেয়ে আসতে চলেছে শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে। আপনাদের আমি সরাসরি দেখাবো। দেখতে পাচ্ছেন শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যেই প্রচণ্ড গতিবেগে, যেটা আপডেট আসছে 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে এবার কিন্তু সরাসরি ধেয়ে আসতে চলেছে বাংলাদেশের কলাপাড়া খেপুপাড়া এই উপকূলের দিকে ধেয়ে আসতে চলেছে। এর আগের আপডেটে আপনাদের জানিয়েছিলাম সেটি কিন্তু যাচ্ছিল উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে প্রথমে যাচ্ছিল, তারপরে আপনাদের জানিয়েছিলাম সেটা কিন্তু ধেয়ে আসছিল পশ্চিমবঙ্গের মন্দারমণি দীঘা উপকূলের দিকে। কিন্তু এই মুহূর্তের আপডেট অনুযায়ী সেটা কিন্তু উড়িষ্যার দিকেও যাচ্ছে না, দীঘার দিকেও যাচ্ছে না, সেটা কিন্তু সরাসরি ধেয়ে আসতে চলেছে বাংলাদেশের কলাপাড়া খেপুপাড়া এই উপকূলের দিকে কিন্তু ধেয়ে আসতে চলেছে। শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে ধেয়ে আসতে চলেছে 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু এবার বাংলাদেশের উপরে কিন্তু অ্যাটাক আনতে চলেছে, অর্থাৎ আঘাত আনতে চলেছে। তো এই ঘূর্ণিঝড় রেমালের ব্যাপক প্রভাব কিন্তু পুরো বাংলাদেশে পড়তে চলেছে, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের জেলাও কিন্তু পড়তে চলেছে। অর্থাৎ বেশিরভাগ প্রভাব কিন্তু সেটা কিন্তু পড়বে বাংলাদেশের ওপরে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পড়তে চলেছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, তার সঙ্গে প্রচণ্ড বেগে ঝড় বয়ে যেতে পারে পুরো বাংলাদেশ সহ আমাদের পশ্চিমবঙ্গের জেলায়। তো ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কবে থেকে শুরু হবে, কতদিন পর্যন্ত ঝড় বৃষ্টিপাত চলবে, কত বেগে ঝড় বয়ে যাবে বাংলাদেশের ওপর দিয়ে, বিস্তারিত আমরা জানবো আজকের এই ভিডিওতে। সে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সেটা আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তের অনলাইন ওয়েদার সিস্টেম অনুযায়ী ইতিমধ্যেই 21শে মে নাগাদ অর্থাৎ মঙ্গলবার দিন একটি কিন্তু ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে। আপনাদের আমি দেখাবো। ঠিক এখানে দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তারপর আগামী 22শে মে নাগাদ অর্থাৎ বুধবার দিন কিন্তু সেই ঘূর্ণাবর্তটা আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হবে। এখানে দেখতে পাচ্ছেন নিম্নচাপে পরিণত হবে এবং সেটি আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে কিন্তু অগ্রসর হবে। তার সাথে সাথে সেটি শক্তি সঞ্চয় করবে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে, তারপর সেটি আরও আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। আপনাদের দেখাবো যে 23 তারিখে সেটি কিন্তু আরও শক্তি সঞ্চয় করবে, তার সঙ্গে সঙ্গে সেটি কিন্তু আস্তে আস্তে বড় কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হবে। তো 23 তারিখে দেখতে পাচ্ছেন সেটি একদমই দেখতে পাচ্ছেন এখান থেকে আস্তে আস্তে একদম এই দিকে কিন্তু চলে যাচ্ছে, অর্থাৎ উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, তার সঙ্গে সঙ্গে শক্তি সঞ্চয় করছে। এবং শুক্রবার দিন অর্থাৎ 24 তারিখে সেটি কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। দেখতে পাচ্ছেন এখান থেকে সেটা কিন্তু আস্তে আস্তে অগ্রসর হয়ে ঠিক এই দিকে কিন্তু চলে এলো এবং সেটা কিন্তু আস্তে আস্তে এখানে কিন্তু অবস্থান করছে। 24 তারিখ নাগাদ সেটা কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। তারপর আপডেট আসছে যে শুক্রবারে সেটা কিন্তু এখানেই থাকবে, অর্থাৎ এই জায়গাটায় থাকবে এবং এখানে কিন্তু সেটা আরও শক্তি সঞ্চয় করবে। তারপর সেটা কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে কিন্তু রূপ নেবে। কবে রূপ নেবে দেখতে পাচ্ছেন 25 তারিখ নাগাদ, অর্থাৎ শনিবারে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এখানেই, অর্থাৎ ঠিক এই মায়ানমার উপকূলে কিন্তু এটা কিন্তু থাকছে এবং সেটি আস্তে আস্তে আরও শক্তি সঞ্চয় করছে। এবং যেটা আপডেট আসছে যে 25 তারিখ মোটামুটি বিকেলের পর থেকে কিন্তু সেই ঘূর্ণাবর্তটি অর্থাৎ যেটা অতি গভীর নিম্নচাপ ছিল 24 তারিখ নাগাদ, সেটা কিন্তু 25 তারিখে একদম ঘূর্ণিঝড়ের রূপ নেবে, অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের কিন্তু আকার নেবে এবং সেই মুহূর্তে তার গতিবেগ থাকবে প্রায় 70 থেকে 80 কিলোমিটার এবং সঙ্গে সঙ্গে যেটা আপডেট আছে যে 90 কিলোমিটারের কিন্তু থাকতে পারে। তো শনিবারে এই ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে, অর্থাৎ অতি গভীর নিম্নচাপটি শনিবারে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। তারপর সেটা আস্তে আস্তে উত্তর দিকে কিন্তু অগ্রসর হবে। এর আগের আপডেটে আপনাদের জানিয়েছিলাম এখান থেকে এই ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিকে অগ্রসরে উড়িষ্যার দিকে যাচ্ছিল। তারপরে যেটা আপডেট আসছিল যে সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দীঘা মন্দারমণি এই দিকে আসছিল, কিন্তু এই মুহূর্তে যেটা আপডেট আসছে যে সেটা কিন্তু উড়িষ্যার দিকেও যাবে না, সেটা আমাদের দীঘার দিকেও যাবে না, সেটা কিন্তু বাংলাদেশের এই কলাপাড়া খেপুপাড়া এই সাইডটাতে কিন্তু আসতে চলেছে। আপনাদের আমি জুম করে দেখাবো যে দেখতে পাচ্ছেন যে শনিবার রাত থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের কিন্তু মুভমেন্টটা শুরু হবে, অর্থাৎ আস্তে আস্তে সেটা কিন্তু উপকূলের দিকে কিন্তু আস্তে আস্তে অগ্রসর হবে এবং শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে প্রচণ্ড গতিবেগে 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে এটা বাংলাদেশের কলাপাড়া খেপুপাড়া এই উপকূলের দিকে কিন্তু আঘাত আনতে চলেছে। আপনাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছেন রবিবার সকালের মধ্যে সেটা কিন্তু একদম উপকূলের দিকে কিন্তু প্রবেশ করে যাবে। তো আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে অনলাইন সিস্টেম থেকে যেটা আপডেট আসছে যে এবার কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের ব্যাপক প্রভাব কিন্তু বাংলাদেশের ওপর কিন্তু পড়তে চলেছে। আমাদের পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু থাকবে, কিন্তু বেশি প্রভাবটা কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ওপরে কিন্তু বেশি প্রভাবটা পড়তে চলেছে। এই মুহূর্তে যেটা আপডেট আসছে যে এখন কিন্তু সরাসরি প্রভাবটা কিন্তু বাংলাদেশের ওপরে পড়তে চলেছে। তো কবে থেকে প্রভাবটা শুরু হবে
তো শনিবার থেকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল এই যে বিভাগগুলো রয়েছে নিচের দিকে, সেখানেও কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। আর একই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাতেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো শনিবার থেকে কিন্তু বিকেলের পর থেকে বা দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাত শুরু হবে, কিন্তু মেন বৃষ্টিপাতটা শুরু হবে রবিবার থেকে। রবিবার থেকে কিন্তু প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। একদম রবিবার সকাল থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত শুরু হবে, অর্থাৎ ভোর থেকে আপনারা দেখতে পারবেন যে সকাল থেকে বৃষ্টিপাতটা শুরু হবে, মেঘলা আকাশ চারদিকে ছেয়ে যাবে। বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কুমিল্লা এই সমস্ত বিভাগে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাতে কিন্তু রবিবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হবে। তারপর রবিবার সময় যত গড়বে তত কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে, তার সঙ্গে তার এরিয়াটাও অর্থাৎ তার যেটা জায়গাটাও কিন্তু আস্তে আস্তে পরিমাণটাও আস্তে আস্তে বাড়বে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই নিচের দিক থেকে সেই যে মেঘগুলো কিন্তু আস্তে আস্তে ওপরের দিকেও প্রবেশ করতে, অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের পুরো দক্ষিণবঙ্গ জুড়ে রবিবার দিন বৃষ্টিপাত হবে। তার সঙ্গে পুরো বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন, পুরো বাংলাদেশে যত বিভাগ রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, বরিশাল, ঢাকা, এদিকে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী সমস্ত বিভাগে বাংলাদেশের পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাতেও কিন্তু বৃষ্টিপাত হবে। রবিবার দিন সারাদিন বৃষ্টিপাত হবে। আপনাদের আমি বৃষ্টিপাতের মোডটা দেখাবো। দেখতে পাচ্ছেন শনিবারে কিন্তু অত বৃষ্টিপাত নেই, কিন্তু শনিবারের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। শনিবারের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। রবিবার দিন থেকে ভারী বৃষ্টিপাত হবে, একদম লাল দেখতে পাচ্ছেন, লাল থাকছে। রবিবার দিন ভারী বৃষ্টিপাত হচ্ছে, তারপরে সোমবারেও ভারী বৃষ্টিপাত হবে, মঙ্গলবারেও হালকা বৃষ্টিপাত চলছে। তারপর বুধবার থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে অনেকটা কিন্তু কমে যাচ্ছে। তো মেন বৃষ্টিপাতটা শুরু হচ্ছে রবিবার থেকে। রবিবারে আমাদের বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হবে, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাতেও ভারী বৃষ্টিপাত হবে। তারপর সোমবার দিন দেখতে পাচ্ছেন, সোমবার দিনও বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত চলবে। দিয়ে মঙ্গলবারে কিন্তু বৃষ্টিপাত চলবে, তারপর বুধবার থেকে কমবে। আর ঝড়টা কবে থেকে শুরু হবে সেটা আপনাদের আমি দেখাবো। তো শনিবার দিন কিন্তু ঝড়ের তেমন কোনো প্রভাব নেই, শনিবার দিন একদমই প্রভাব কিন্তু কম থাকছে। কিন্তু রবিবার অর্থাৎ যখন কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালটা যখন আঁচড়ে পড়বে রবিবার সকালের দিকে, তখন কিন্তু বেগ থাকবে 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে। তখন কিন্তু প্রচণ্ড গতিবেগে, অর্থাৎ রবিবার সকালে প্রচণ্ড কিন্তু ঝড় বইবে। তারপর রবিবার সারাদিন কিন্তু, অর্থাৎ রবিবার যত সময় গড়বে রবিবার সারাদিন কিন্তু ঝড়ের বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ঝড়টা দেখতে পাচ্ছেন ঠিক এই চট্টগ্রামের এদিক দিয়ে কিন্তু প্রবেশ করছে। আমাদের দক্ষিণবঙ্গের অত কিন্তু প্রভাব নেই ঝড়ের, বৃষ্টিপাত হবে, কিন্তু বাংলাদেশে কিন্তু এই ঝড়ের প্রভাবটা বেশি থাকছে। বাংলাদেশের এই চট্টগ্রাম, এই যে কুমিল্লা এই সাইড থেকে কিন্তু ঝড়টা প্রবেশ করছে, অর্থাৎ এই সমস্ত বিভাগে কিন্তু ঝড়ের বেগটা কিন্তু বেশি থাকবে। প্রায় যেটা আপডেট আসছে যে 70 থেকে 80, আবার কোথাও কোথাও কিন্তু 90 কিলোমিটার গতিবেগ হতে পারে। তারপর সোমবার দিন কেমন হবে সেটাও দেখে নেব। তো সোমবার দিন বাংলাদেশের ওপরে কিন্তু ঝড়টা থাকছে। তারপর মঙ্গলবারেও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ওপরে কিন্তু ঝড়টা থাকছে, অর্থাৎ বৃষ্টিপাত সেটা কিন্তু পশ্চিমবঙ্গে চলবে, ঝড়টা তো নেই, কিন্তু ঝড় আর বৃষ্টি দুটোই কিন্তু বাংলাদেশে হতে চলেছে। বাংলাদেশে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে প্রচণ্ড বেগে ঝড় বয়ে যাবে। আর আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে রবিবার দিন। তারপর সোমবার দিন থেকে কিন্তু হালকা বৃষ্টিপাত হবে, দিয়ে মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় রেমাল কিন্তু এবার সরাসরি ধেয়ে আসতে চলেছে বাংলাদেশের কলাপাড়া, খেপুপাড়া এই উপকূলে ধেয়ে আসতে চলেছে। শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে আঁচড়ে পড়তে চলেছে। এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম সেটা কিন্তু উড়িষ্যার দিকে যাচ্ছিল, তারপর জানিয়েছিলাম সেটা দীঘার দিকে যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তের আপডেট যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এবার বাংলাদেশের দিকে আসতে চলেছে। তো ঘূর্ণিঝড় রেমাল যতক্ষণ পর্যন্ত গঠন না হবে, অর্থাৎ ফরমেশন না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এর গতিপথ বলাটা কিন্তু মুশকিল, অর্থাৎ গতিপথ বলা কিন্তু যায় না। যখন কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু গঠন হয়ে যাবে তখন কিন্তু একটা সুনির্দিষ্ট গতিপথ পাওয়া যাবে, তখন কিন্তু অবশ্যই সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তো আপাতত দেখতে পাচ্ছেন এর গতিপথ কিন্তু পরিবর্তিত হচ্ছে একদম, সেটা কিন্তু আস্তে আস্তে এই দিক থেকে, অর্থাৎ পশ্চিম দিক থেকে সেটা কিন্তু আস্তে আস্তে এবার পূর্ব দিকে যাচ্ছে। তো যেটা আপডেট আছে আপনাদের আমি সেটা কিন্তু আগেই জানিয়েছিলাম, যে আবহাওয়া দপ্তর থেকে যেটা কিন্তু বলা হয়েছিল যে উড়িষ্যার পারাদ্বীপ থেকে বাংলাদেশের চট্টগ্রাম এই উপকূলের মধ্যে যে কোনো জায়গায় কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আছড়ে পড়তে চলেছে। এর আগে কিন্তু বলা হয়েছিল যে সেটা হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বরে, তারপরে যেটা বলা হয়েছিল দীঘার দিকে। এই মুহূর্তে যেটা আপডেট আসছে সেটা হচ্ছে কলাপাড়ার দিকে, অর্থাৎ বাংলাদেশের কলাপাড়া, খেপুপাড়া এই সাইডে কিন্তু আসতে চলেছে। তো এটা ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। পরবর্তীকালে এই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 22 তারিখ বুধবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, ঝড়ের তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন বুধবারে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে বুধবারের জন্য। তারপর 23 তারিখ আর 24 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আর শুক্রবার উত্তরবঙ্গের তেমন কোনো সতর্কবার্তা নেই,
কিন্তু বৃহস্পতিবার শুক্রবার দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, ঝড়ের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। বৃহস্পতিবার আর শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর 25 তারিখ অর্থাৎ শনিবারে কিন্তু আবারও বিরাট বড় আপডেট দেওয়া হয়েছে। শনিবারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো সতর্কবার্তা নেই, কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বিরাট বড় সতর্কবার্তা দেওয়া হয়েছে। কারণ শনিবার থেকে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো শনিবার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সে সঙ্গে আরও বলা হয়েছে শনিবার দিন দক্ষিণবঙ্গের 3 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলা? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর। এই 3 জেলাতে শনিবার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার সঙ্গে আবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে, কারণ শনিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করবে। তো বন্ধুরা, এটাই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট হলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।